ওয়েলকাম টু ইনসাইড অফ দ্য অ্যানভিয়েন্স ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম। আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর আজকে একটা স্পেশাল সময়ের কিছু কথা, কিছু প্রস্তুতি আপনাদের সাথে শেয়ার করব। গত কিছুদিন আগে আমার বাসায় আমরা একটা অনেক বড় সম্মেলন করেছিলাম। আমরা সব ভাই বোনরা আরও আমার কাজিনরা এসেছিল বিভিন্ন জায়গা থেকে। তো আমাদের সবার এই যে আশা এবং সেই সাথে আমার ছেলের গ্র্যাজুয়েশন সেরেমনি ছিল, ওটা ছিল উপলক্ষ মেইন। আর ওটা উপলক্ষ করেই সবাই এসে আমার ভাই বোনরা আমার বাসাতে ছিল, কাজিনরা কেউ কেউ হোটেলে ছিল, কিন্তু খাওয়া দাওয়া সব কিছু আমার বাসায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সব কিছু শেয়ার করতে পারছি না, কারণ যেহেতু আমি বিভিন্নভাবে ব্যস্ত ছিলাম, সব কিছু আমার ওভাবে আমি রেকর্ড করতে পারিনি, ভুলেও গিয়েছি। কিন্তু তারপরও কিছু কিছু মুহূর্ত আমি রেকর্ড করে রেখেছি। শুরুতেই দেখেছিলেন আমার ছেলের গ্র্যাজুয়েশন উপলক্ষে কিছু ডেকোরেশনস এসেছে। তারপর নিচে বেসমেন্টটা রেডি করছিলাম। এখানে আমাদের যা কিছু ছিল সব কিছু আমরা আমাদের একটা ক্রল রুম আছে, ওখানে তুলে রেখে দিচ্ছি যেন পুরো স্পেসটা এমটি হয়ে যায় এবং আমরা নিচে বিছানা করতে পারি। আমি ফুটন অর্ডার করেছিলাম, ভাই এয়ার ম্যাট্রেস নিয়ে এসেছিল। তারপর আর ওখানে রুমটাও আমি রেডি করেছি, একটা বেড দিয়ে রুমটা তৈরি করেছি যেন কেউ থাকতে পারে। মোটামুটি প্রস্তুতি পর্ব শুরু হয়েছে কিছুদিন আগে। বড় বড় কাজ যেগুলিতে অনেক বেশি ফিজিক্যাল এফোর্ট দরকার ছিল, ওগুলি আমরা একটু আগেই শেষ করেছি। পাওয়ার ওয়াশটা আসলে আমাদের বাসায় দিতেই হয়, কারণ আমাদের একদম রোডের উপরে বাসা। তাই ফল উইন্টারের প্রচণ্ড ধুলাবালি সব বাসার গায়ে এত গভীর করে বসে যায়, সেজন্য পাওয়ার ওয়াশ না দিলে হয় না। আমার হাজব্যান্ড শুরু করেছিল, আমি আর আমার ছেলে মিলে শেষ করেছি। এখানে মূলত আমি যে মেহমানরা আসবে সবার জন্য আমি বিভিন্ন কিছু বানিয়ে বানিয়ে রেখেছিলাম। আসলে ভাই বোন আত্মীয় স্বজন কাউকে তো কাছে পাই না, তাই যখনই ওদের আসার খবর পেয়েছি, যদিও ওরা প্রত্যেকে আমাকে অনেক নিষেধ করেছে, তারপরও আমার মনে হচ্ছিল এটা বানাই ওটা বানাই, এটা বানায় রাখি, কিন্তু বিভিন্ন ব্যস্ততার জন্য সব কিছু মন চাইলেই করতে পারি না। তারপরও যেটুকু পেরেছি করেছি। আর যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম, তাই পরিমাণ একটু বেশি বেশি করছিলাম যেন সবাই ভালোভাবে খেতে পারে, কোনো কিছুর কোনো অভাব বোধ না হয়। চাইলে কিনেও খাওয়ানো যায়, এমন না যে কিনে, কিন্তু আমি যেহেতু বানাতে পারি এবং আমার রান্না অনেকেই পছন্দ করে থাকে, তাই নিজের আপনজনদেরকে কিনে খাওয়ানোর কথা আর মাথায় আসে না। এই যে পান্তা রস বানাচ্ছি, আমি এক হাতে কীভাবে পান্তা রস বানাই তাই দেখাচ্ছিলাম। মোটামুটি সব কিছুই রান্নাবান্নার কাজগুলি এক হাতেই করতে হয়েছে। মাঝে মধ্যে ছেলে মেয়েকে কাজে লাগিয়েছি, কিছু ফোল্ডিং, ব্রেডিং, এই যে ডাম্পলিং করার সময় মেয়ে আমাকে পুরোদমে সাহায্য করেছে, অনেক বানিয়েছে, আমিও বানিয়েছি। তারপর ছেলে চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রাই চিকেনের জন্য, ও ব্রেড করে দিয়েছে। মোটামুটি মেয়ে, ছেলে, হাজব্যান্ড, আমরা চারজনই সমান তালে বিভিন্নভাবে অ্যাক্টিভ ছিলাম। খুবই আনন্দ লাগছিল যে অনেকে আমার বাসায় আসবে। হয়তো তার মধ্যে কেউ কেউ প্রথমবারের মতো এসেছে, কেউ এসেছে অনেক দিন পর। তাই সবাইকে কিভাবে আপ্যায়ন করব, মানে মনে হচ্ছিল কি করা যায়, কি করলে অনেক সুন্দর অর্গানাইজড এবং সবাই হ্যাপি হবে, আমিও একটু ওদের সাথে হ্যাপি টাইম কাটাতে পারবো। এই যে জিব্বা, ভুঁড়ি এগুলি রান্না করছি, দুই ভাইয়ের দুইটা পছন্দ, ফ্রাইড চিকেন বাচ্চাদের পছন্দ। তারপর
এগুলি আমি আগেই রান্না করে বক্স করে করে রেখেছি, কারণ প্রতিদিন আমার বাসায় অনেক মেহমান ছিল। ওদের সামনে জানি যে আমি এগুলি রান্না করতে পারবো না, তাই এসব যেগুলি একটু কঠিন কাজ ছিল ওগুলি প্রত্যেকটাই আমি করে রেখেছিলাম। ভুড়ি রান্না করে রেখেছি, তারপর জিপা রান্না করে রেখেছি, হাঁড়ি কাবাব, জালি কাবাব, পান্তারাস, রোল, ডাম্পলিং, মিষ্টি, তারপর রোস্ট ভেজে রেখেছিলাম। তারপর এরকমভাবে সব কিছুই মোটামুটি অনেকটুকুই করে রেখেছিলাম। তার মধ্যে আমার মেহমান আসতে শুরু করেছিল জুলাইয়ের 20 থেকে, সেজন্য ওই দিকেও আমি ব্যস্ত ছিলাম। আমার মেঝো ভাই বাংলাদেশ থেকে এসেছে, ভাবি আমাদের বাসায় প্রথমবারের মতো এসেছে, তাই ওরা আসার পরে আমার মনে হচ্ছিল ওদের সাথে বসে কথা বলি, মানে কাজ বাদ দিয়ে বসে থাকি। কিন্তু যেহেতু আমার বাসায় মেহমান আসবে, চাইলে তো আর বসে থাকা যাচ্ছে না। এই যে রোস্টের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, পরে যখন ভাইরা এসে গেছে তারপরে রোস্ট, রেজালা, আরও অনেক কিছুগুলি রান্না করেছি। এই গরুর মাংসটাও আমি সবাই আসার আগে রান্না করে রেখেছিলাম। মোটামুটি অনেকটুকুই আমার প্রিপারেশন ছিল। এই যে আমি ফ্রিজে কিভাবে সব বক্স জিনিস রেডি করে রেখেছি এবং কোনটা কোন দিন দিব প্রত্যেকটা আমি লেবেল করে রেখেছি। তারপর এটা আমার একটা ডিপ ফ্রিজ, আরও একটা ডিপ ফ্রিজে আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম। গলদা চিংড়ি, এটা মেঝো ভাইরা যেদিন আসলো ওই দিন। এই যে ভাইরা আসার পরে যেদিন আমার বাসায় সবাই আসবে তার আগের দিন রাতের বেলা আমি রান্না করছি খাসির রেজালা। আমাকে হেল্প করছে আমার ভাবি, মেঝো ভাবি, আর আমার হাজব্যান্ড একটু ধরে রেখেছে আমি মাংসগুলি রান্না দেওয়ার জন্য ডেকচিতে। এভাবে এখানে আমি 20 পাউন্ড মাংসের রেজালা বানিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল রান্না মূলত বাইরে করব, কিন্তু তারপরও ঘরেও করতে হয়েছে। এই যে আমি বক্সে সব কিছু রেডি করে রেখেছি। এটা আমার একটা প্রস্তুতি পর্বের একটা ভিডিও। এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে আমার সব আত্মীয় স্বজনকে নিয়ে আমি কেমন মজা করলাম তার বিভিন্ন ভিডিও আমি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।